হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি শেয়ার করব এই গুচি মাছের রেসিপি। এই গুচি মাছ কে কে খাও প্লিজ বলবে আমাকে কমেন্ট করে। দেখো টাটকা টাটকা গুচি মাছ নিয়ে আসছে বাজার থেকে। আর দেখো তার সঙ্গে ছোট ছোট চিংড়ি মাছও আছে। এগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। চিংড়ি মাছটাও বেছে নিয়েছি। চিংড়ি মাছটা রেখে দেবো। আর এই গুচি মাছ দিয়ে রেসিপিটা করব। তার জন্য সবজি নিয়েছি আলু, বেগুন, টমেটো। এখানে মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর সামান্য জিরে নেব। একটু সামান্য সর্ষের তেলে ভেজে নেব, তাহলে মশলার টেস্টটা খুবই ভালো আসবে। আর এই সামান্য মশলা দিয়েই খেতে খুবই ভালো লাগবে এই রেসিপিটা। আর দেখো কি সুন্দর মাছটা ভেজে নিচ্ছি। আর দেখো তারপরে মশলাটা ভেজে উঠে ওই তেলে আমি মাছটা ভেজে নিচ্ছি। আর আমি এখানে উনুনে রান্না বসিয়েছি। এক সাইডে ভাত, এক সাইডে তরকারি। একদম দেখতে দেখতে হয়ে যাবে, অল্প টাইমে রান্নাটা হয়ে যাবে। আর একদম ঘরোয়া উপায়ে এই সামান্য মশলা দিয়ে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। কম মশলা ঝালে এই রেসিপি। দেখো বন্ধুরা, আমি এখানে সর্ষের তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, জিরে দিয়ে ভালো করে এই সবজিটা ভেজে নুন হলুদ দিয়ে স্বাদ মতন ভেজে নিয়েছি। দেখো ভাজা হয়ে গেছে। তারপর পরিমাণ মতন জল দিয়ে খানিকটা আমি জাল দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। দেখো জল দিয়ে দিয়েছি। আর কি সুন্দর আগুন জ্বলছে। আর এই মাটির উনুনে রান্না করে খেতে খুবই ভালো লাগে, তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তার একটু বাদে ফিরে আসলাম। দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে জল যখন টকবক করে পড়ছে তখন ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। তারপর এখন আমি ওই ভেজে রাখা মশলাটা বেটে নিয়ে আসছি। একটু পরে ফিরে আসলাম। দেখো বন্ধুরা, নাড়াচাড়া করে দিলাম তরকারিটা। আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেখো। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। কেমন লাগলো বলবে প্লিজ।